শহীদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার প্রধান অতিথি রাজবাড়ী ১ আসনে ধানের শীষের কাণ্ডারি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন আগামী দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি এবং ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব আলী নেওয়াজ মাহমুদ খোকন সাহেব এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির রাজবাড়ী জেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এবং সর্বস্তরের নেতাকর্মীগণ সকলকে বাংলাদেশ জাতীয় সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকের এই পথসভা শুধু একটি পথসভা নয়, পথসভা হবে না, এটিকে জনসমুদ্রে রূপান্তরিত করতে হবে। এবং আজকের এই পথসভা থেকে রাজবাড়ী ১ আসনের কাণ্ডারি জনাব আলী নেওয়াজ মাহমুদ খোকন সাহেব যেন দেখে যায় যে শহীদপুর ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি, শহীদপুর ইউনিয়নের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, শহীদপুর ইউনিয়নের মাটি তারেক রহমানের ঘাঁটি। এবং সেটিকে প্রমাণ করতে হলে শহীদপুর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদেরকে এখানে আসতে হবে, প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদেরকে মা বোনদেরকে সাথে নিয়ে আসতে হবে, তবে এই পথসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। আমি বলবো কারো কথা শুনে বিভ্রান্ত হবেন না। অনেক হইতে দল মত ভাষা বিভিন্ন ভাবে বিভিন্ন হেয়পূর্ণতা আর আমরা এই দেখতে চাই না। ৫ই আগস্টের পরে দেশ পতিত স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। ৫ই আগস্টের পরে আমরা একটি বিজয় অর্জন করেছি। এখন সময় এসেছে ভালো মানুষদেরকে সাথে নিয়ে ভালো সময় বাংলাদেশটাকে সাজাতে। তাই আমি বলবো ভেজাল ব্যাপার থাকবে না। এবং আরেকটি কথা আমি যদি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আমাদের রাজবাড়ির বিশাল একটা সমস্যা হচ্ছে স্বাস্থ্য সেবা। যে স্বাস্থ্য সেবা আমাদের রাজবাড়িতে নেই। আজকে যদি কোনো সমস্যার সম্মুখীন রাজবাড়ির মানুষ হয়, যদি স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলতে হয়, তাহলে আমাদেরকে ফরিদপুর যেতে হয়। রাজবাড়িতে এত ভালো একটা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটি ভালো সদর হাসপাতাল রয়েছে, সেটির কোনো উন্নয়ন নাই, সেটিতে আধুনিক যন্ত্রপাতি কিচ্ছু নাই, কোনো ডাক্তার নাই। আপনি রাজবাড়ি থেকে কাউকে যদি কোনো অসুস্থতা হয় রাজবাড়িতে নিয়ে যাবেন, ডাইরেক্ট ফরিদপুর তারা পাঠিয়ে দিবে। তো আমাদের যদি রাজবাড়িতে উন্নত স্বাস্থ্য সেবা নিতে হয়, তাহলে আলী নেওয়াজ মাহমুদ খোকন সাহেবকে আগামী দিনে সংসদে নিতে হবে। এবং এই 12ই ফেব্রুয়ারি আপনারা দেখিয়ে দিবেন আলী নেওয়াজ মাহমুদ খোকন সাহেবের বিকল্প নাই। আমি আর বেশি কথা বলবো না, ছোট্ট একটু কথা বলে শেষ করি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তো দিল্লির যাদের নানা বাড়ি তারা চলে গেছে, এখন পিন্ডির লোকেরা মাথা উঁচু করে দাঁড়াইতেছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আর জান্নাতের টিকিট বিক্রি করার দিন শেষ হয়ে গেছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন, ধানের শীষের পক্ষে কাজ করেন এবং ধানের শীষের সমমনা যে দলগুলি আছে এই জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবেন। সকলকে ধন্যবাদ।